ব্যাংকটিকে দখল করেছেন, যাকে ইচ্ছা তাকে নিয়োগ দিয়েছেন, পরীক্ষা ছাড়া নিয়োগ দিয়েছেন, দানবীর হয়েছেন। ব্যাংককে আপনি বানিয়েছেন, আপনারা বানিয়েছিলেন। আপনারা যে দানবীর হয়েছেন হঠাৎ করে, আপনারা বানিয়েছেন ব্যাংক। যারা কষ্ট করেছে, পরিশ্রম করেছে, তাদেরকে জোর করে ডিজিএফ এর মাধ্যমে ক্যান্টনমেন্ট নিয়ে গিয়ে পদত্যাগ করিয়েছেন, জোর করে পদত্যাগ করিয়েছেন, এমডিকে পদত্যাগ করিয়েছেন, চেয়ারম্যানকে পদত্যাগ করিয়েছেন। যারা শেয়ার হোল্ডারের মালিক ছিলেন, যারা ডিরেক্টর ছিলেন, 2%-এর বেশি শেয়ারের মালিক ছিলেন, তাদেরকে ধরে ধরে রাতের বেলা নিয়ে আপনারা এগুলো করিয়েছেন তখনকার সরকার। এবং ক্যান্টনমেন্টে নিয়ে গিয়ে আমি দেখেছি ওই দিন, গল্প করেছি দুজন ডিরেক্টরের সাথে, কিভাবে এক একজনকে এক এক জায়গা থেকে তুলে নিয়ে গিয়ে একসাথে করেছেন। এবং সেটা SIBL এর কাহিনী দেখলেও আপনারা দেখতে পাবেন। এবং সেই কাহিনীতে ইসলামী ব্যাংকটাকে এই পর্যায়ে নিয়ে এসেছেন। 5ই আগস্টের পরে যারা মালিক ছিল তারা তাদের মালিকানা ক্লেম করবে, এটি তো স্বাভাবিক, করবে না? জোর করে যে মালিকানা নিয়েছেন, ডিজিএফ এর মাধ্যমে স্বাক্ষর করিয়েছেন, জবরদস্তি করিয়েছেন, এমডি সাহেবকে নিয়ে গিয়েছেন রেডিসন হোটেলে, চেয়ারম্যানকে নিয়ে গেছেন রেডিসন হোটেলে, গিয়ে দেখেন পরিকল্পিত বোর্ড মিটিং। সেই পরিকল্পিত বোর্ড মিটিংকে সকলকেই করিয়েছেন, আবার অংশগ্রহণ করে, আবার বাহানা করছেন। এখন কি করে সম্ভব এটা? এই ব্যাংক আপনারা মালিক না, তৈরি করেন নাই, আপনারা কষ্ট করেছে, ঘাম ফেলেছে, জীবন গিয়েছে, তাদের যৌবন গিয়েছে, তাদের কি দরদ থাকবে না? তাদেরই তো দরদ থাকবে। দরদ কি তাদের থাকবে যারা এগুলো কিছুই করে নাই, হঠাৎ করে এসে রাজ সিংহাসনে বসে গিয়েছেন? তাদের কি দরদ থাকবে? নাকি তাদের দরদ থাকবে যারা কষ্ট করে পরিশ্রম করে তিলে তিলে ব্যাংকটাকে গঠন করেছে? প্রফিটেবল হয়ে যাওয়ার পরে তারা ব্যাংক চালাচ্ছেন, আপনারা দখল করে নিয়েছেন। আল্লাহ সহ্য করবে না, এগুলো সহ্য করবে না। দুনিয়ার কোনো বিচারটাকে সহ্য করবে না। যারাই অ্যাডভাইস করছেন, যারাই এগুলো নিয়ে ব্যবস্থা করছেন, দুনিয়াতে এগুলো সহ্য করার মতো না। আল্লাহ তাআলার বিচার আছে না? নিশ্চয়ই আছে। এখন আপনাদের উচিত কি, এই ব্যাংকের প্রকৃত মালিক যারা ছিলেন, যারা ডাইরেক্টর ছিলেন, তাদেরকে ওই পরিমাণ মূল্যে, তখনকার পরিমাণ মূল্যে ব্যাংকটা বুঝিয়ে দেওয়া। এটাই তো হওয়া উচিত ছিল, ন্যায় বিচার। কিন্তু তা কি করছেন? একটা কোম্পানি সালম প্রায় 82% শেয়ারের মালিক হয়ে বসে আছে। আদালতে হাইকোর্টের এক আদেশ সেটা ফ্রিজ করা আছে শেয়ারটুকু। সো আমি আপনাদেরকে বলবো, ন্যায় বিচারের দৃষ্টান্ত স্থাপন করুন। এখানে মায়া কান্নার কিছু নাই, ন্যায় বিচার দৃষ্টান্ত স্থাপন করবেন। যারা অরিজিনাল ওনার ছিলেন, অরিজিনাল মালিক ছিলেন, যাদেরকে ডিজিএফআই জোর করে, জবরদস্তি করে যাদের কাছ থেকে মালিকানা নিতে বাধ্য করেছে, তাদেরকে মালিকানা ফিরিয়ে দিবেন। তবেই আপনারা ন্যায় বিচার উচ্চকিত করতে পারবেন। এবং তারা যদি এই ব্যাংক পরিচালনা করেন, সেটাই হবে দেশের জন্য সবচাইতে কল্যাণকর। কারণ তাদের ঘাম আছে, তাদের শ্রম আছে, তাদের জীবন আছে, তাদের যৌবন গেছে, তাদের টাইম গেছে, তাদের সংসার গেছে। তারা পায়ে হেঁটে রাস্তা দিনের পর দিন কষ্ট করে, পরিশ্রম করে, মোমবাতি জ্বালিয়ে, হাতে লেগে এই ব্যাংকটাকে ডেভেলপ করেছে। আর আপনারা এসে দেখছেন এসি লাগানো, সেন্ট্রাল এসি, বড় বড় গাড়ি, সবগুলোর মাথায় আপনারা বসে যেতে চাচ্ছেন। আমি সরকারকে অনুরোধ করব, অতীতের সরকার যা করেছে তার আগে যে অবস্থায় ছিল সে অবস্থায় ফিরিয়ে দিন।